এই গরমে প্রাণ জুড়ানো একটা শরবত হচ্ছে তেঁতুলের শরবত বা জুস। তো এই শরবতটার উপকারিতা আমার মনে হয় অনেকেরই জানা আছে। এই শরবত শুধু গরমেই প্রাণ ঠান্ডা করে এরকম না, যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও জানে এর উপকারিতা সম্পর্কে। তো আজকে আমি বাসায় যেভাবে কয়েকটা উপকরণে তেঁতুলের শরবতটা বানাচ্ছি, তার রেসিপিটা আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকটা আমি আমার গাছ থেকে উঠানো পুদিনা পাতা নিয়েছি, একটা কাঁচামরিচ নিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে চিনি, আর দিচ্ছি এখানে 4টা খোসা ছাড়ানো পাকা তেঁতুল। তো আমি কাঁচামরিচটাকে একটু ডলে নিলাম, তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দেবো। এটা হাতের সাহায্যে আমি তেঁতুলটাকে এখন একটু গলিয়ে নিচ্ছি। তো কেউ চাইলে এটাকে হচ্ছে কিছুক্ষণ পানিতে ভিজিয়েও এই মাড়টা ব্যবহার করে। তো আমি এইভাবে ব্যবহার করছি এই কারণ যাতে পরিপূর্ণভাবে তেঁতুলটা গলে যায় পানির সাথে। তারপরে আমি এটাকে 10 মিনিট রেখে দিব, এরপরে সেঁকে নিব। তো এই তো খুব সহজভাবে কিন্তু তেঁতুলের জুস বানানো যায়। 3টা বরফ কুচি দিয়েছি সার্ভিং গ্লাসে। তারপর আমি এটাকে এখন ছেঁকে নিয়ে এটাকে পরিবেশনের জন্য রেডি করা হচ্ছে। তো তেঁতুলের জুস আসলে আমার কাছে খুব ভালোই লাগে, টক মিষ্টি ঝাল ফ্লেভারের এই জুসটা আপনারা চাইলে যে কোনো সময় এই গরমের দিনে বানিয়ে নিতে পারেন। হাতে শুধু থাকতে হবে তেঁতুল, আর সব উপকরণ যে থাকতে হবে এমন কোনো কথা নেই। তো এই সহজেই কিন্তু ঘরোয়াভাবে তেঁতুলের জুস এই গরমে বানিয়ে খেতে পারেন। এতে আপনাদের প্রাণও ঠান্ডা হবে, আর টক মিষ্টি ঝাল প্রেমীদের মনের আকাঙ্ক্ষাটাও পূরণ হবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।